উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বাড়ছে। সীমান্ত এলাকায় পানি কিছুটা কমলেও বাড়ছে শহর ও নিম্নাঞ্চলে। অকাল বন্যায় এরই মধ্যে সিলেট শহরের কিছু অংশ সহ 7টি উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। জেলা প্রশাসন বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি আশ্রয়কেন্দ্র খুলেছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সিলেটে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীগঞ্জ, জকিগঞ্জ ও গোলাপগঞ্জের অনেক এলাকা এখন বন্যা কবলিত। পানি ঢুকতে শুরু করেছে সিলেট শহরে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। একাতের মতো পানি পড়ছে। আজকে দুই দিনে পানি অনেকটা বেড়ে গেছে। হঠাৎ করে পানি ঢুকে গেছে। আজকে গত 3 দিন ধরে পানি ঢুকের এই সুবানীঘাট ওয়ার্ডের ভিতরে, 15 নং ওয়ার্ডের ভিতরে অনেকজনের বাসা সারিয়ে গেছে, কি তারা নিজস্ব বাসা চলিয়ে গেছে। কাল পানি ছিল না, হঠাৎ পানি বেড়ে গেছে। বেড়ে কারণে কর্মচারী যারা এরা তো আসতে পারেই নাই, ওদের ওই জায়গায় পানি। আর যারা আসছিল ওরা সাইটে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইলেও 2টি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে বইছে। আর বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে পানি ধীরগতিতে কমতেছে এবং যে পানিটা বন্যা কবলিত ওই পানিটাও নেমে যাচ্ছে আর কি। পাশাপাশি সিলেটে পানিটা একটু ক্রমবৃদ্ধিমান। আশা করি এটাও হয়তো কাল পরশুর থেকে যদি উপরে থেকে পানি না আসে এটাও কমতে থাকবে আর কি। বন্যার্তদের উদ্ধার ও আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি চাল, শুকনো খাবার ও অর্থ দিচ্ছে জেলা প্রশাসন। এখানকার যারা পানিবন্দী মানুষ, গবাদি পশু যারা আটকা পড়েছিল তাদের সকলকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। বানভাসী মানুষের জন্য সিলেট জেলায় 547টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে 7টি উপজেলার 349টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকার 4802 জন লোক আশ্রয় নিয়েছেন। সাদিয়া ওমর, চ্যানেল আই।